আস্তে কথা বলো। আসলে আজকে ভাই আর বোন আসবে, আমি দুদিনের মধ্যে একটা লয়ালিটি টেস্ট নিতে চাই। লয়ালিটি টেস্ট? কিন্তু তাই বলে তুমি টাকাগুলো রাখছো কেন এখানে? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি দাঁড়াও। চলো আমরা ওদিকের ঘরে লুকিয়ে সব দেখি। আসো আসো। দাদা, বৌদি, কোথায় তোরা? দাদা, বৌদি, কোথায় যে যায় এরা? কখন থেকে ডাকছি। ধুর ব্যাং, এতগুলো টাকা থেকে যদি আমি কিছু টাকা সরিয়ে নিই তাহলে তো কেউ টেরও পাবে না, আর আমার পকেটটাও ভরে যাবে। টাকাগুলো সরিয়ে নিই। দিদি, তুই এটা কি করছিস? এই তুই চুপ কর তো। এতগুলো টাকার মধ্যে যদি আমরা কিছু টাকা সরিয়ে নিই না তাহলে কেউ টের পাবে না, তুইও নিয়ে নে। দিদি, তুই এগুলো কি বলছিস? দাদা বৌদি কত আমাদেরকে বিশ্বাস করে, আর তুই তাদের সাথে এরকম করছিস? দেখ ভাই, আমি তোকে আবারও বলছি, এখান থেকে তুইও কিছু টাকা নিয়ে নে। আর তাছাড়াও আমার থেকে তো তোরই বেশি টাকাটার প্রয়োজন বল। আর দাদার টাকা মানে তো আমাদেরই টাকা, তুই নিয়ে নে কিছু। আর আমি কাউকে কিছু বলবো না। না দিদি, টাকার প্রয়োজন আমার ঠিকই, কিন্তু আমি টাকা চুরি করতে পারবো না। দাদা আমাকে কত বিশ্বাস করে। দিদি, তুই যেগুলো নিয়েছিস সেগুলো রেখে দে, দাদা এলে টাকাটা ফেরত দিয়ে দেবো। এই চুপ কর তো তুই। অনেকক্ষণ ধরে তোর এই জ্ঞান শুনে যাচ্ছি। তোর যদি টাকার প্রয়োজন না হয় নিতে হবে না, কিন্তু আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। আর আমি দাদা এলে দাদাকে টাকাগুলো দিয়ে দেবো। আমি দাদার সাথে এরকম অন্যায় হতে দেখতে পারবো না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? দেখ না দাদা, আমি যখন এখানে আসলাম না, আকাশ দেখি তোর এখান থেকে টাকা চুরি করছে। কি রে আকাশ, পূজা কি ঠিক বলছে? না দাদা, আমি কোনো টাকা চুরি করিনি। আর আমি যখন আসলাম তখন টেবিলে অনেকগুলো টাকা রাখা ছিল, তাই আমি ভাবলাম টাকাগুলো গুছিয়ে তোকে ফেরত দিয়ে দেবো। আর বাড়িতে অনেক কাজের লোকেরা কাজ করে, তো যদি তারা চুরি করে নেয়। দেখ ভাই, দাদার সামনে মিথ্যে কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। সবাই ভালো মতো জানে যে তোর টাকার প্রয়োজন, তাই চুরিটা তুই করেছিস। আর যেই দাদা এলো সেমনি তুই পাল্টি খেয়ে গেলি। দেখছিস আমি তো ধরা পড়ে যাচ্ছি, অমনি অমনি তুই কথাটা ঘুরিয়ে দিলি। বল দাদা বিশ্বাস কর, সত্যি বলছি, টাকাগুলো আমি গুছিয়ে রাখছিলাম, আমি চুরি। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।